1981 সালে মাইক পাওয়ার প্রোডাকশনের ব্যানারে নয়া উজালা নামে একটি ফিল্মের কাজ শুরু হয়েছিল, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রাজ কাপুর, শম্মি কাপুর, পূজা সাক্সেনা, ডক্টর শ্রীরাম লাগু, সতীশ শাহ এবং আমজাদ খান। বাংলার দেবশ্রী রায়কেও এই ফিল্মে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য মনোনীত করা হয়েছিল। কিছুদিন পরে সিনেমাটির নাম নয়া উজালা থেকে বদলে দিয়ে উম্মিদ রেখে দেওয়া হয়। উম্মিদ শব্দটির অর্থ হলো আশা। ফিল্মটির সঙ্গীত পরিচালক ছিলেন ঘনশ্যাম সুখওয়াল এবং প্যারে মোহন। ফিল্মটি প্রযোজনা করেছিলেন ডক্টর মাইক পাওয়ার। কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে যৌথভাবে ছিলেন নরেশ সেহগল এবং ডক্টর মাইক পাওয়ার। কয়েকটি শিডিউল শুটিংয়ের পরে অজ্ঞাত কারণে এই ফিল্মটির কাজ আচমকাই বন্ধ হয়ে যায়, কিন্তু এই ফিল্মে রাজ কাপুর এবং শম্মি কাপুরের উপরে চিত্রায়িত একটি গান পরে ধাদাখা নামে একটি মারাঠি ছবির ক্লাইম্যাক্সে জুড়ে দেওয়া হয়েছিল। এই গানটির বল ছিল নাচি রে নাচি আবদুল্লাহ মামা। 1976 সালে শম্মি কাপুর, শশী কাপুর এবং তাদের ভাইপো রাজ কাপুরের পুত্র রণধীর কাপুরকে নিয়ে শুরু হয়েছিল ফিল্ম রামকৃষ্ণ হরির কাজ। সিনেমাটির গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল তিনজন ছিচকে চোর। সিনেমাটির অন্য দুটি চরিত্রে অভিনয় করার কথা ছিল নিতু সিং এবং প্রেম নাথের। সিনেমাটির দুই প্রযোজকের নাম ছিল হীরালাল গোকানি এবং রমেশ ভাট। রামকৃষ্ণ হরি ফিল্মটির নির্দেশনা দিচ্ছিলেন বিখ্যাত নির্মাতা নির্দেশক মনমোহন দেশাইয়ের ভাই প্রয়াগরাজ। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি। একটি অফিসিয়াল পোস্টার জারির মাধ্যমে ফিল্মটির অ্যানাউন্সমেন্ট হওয়া এবং এরপর কয়েকদিনের কাজ হওয়ার পরে ফিল্ম রামকৃষ্ণ হরির কাজ কোনো অজ্ঞাত কারণে চিরকালের মতো স্থগিত হয়ে যায়।